নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা মোটামুটি সুস্থ। সকালে টিউশন থেকে এসে বাবাকে খাওয়া দাওয়া করালাম, নিজেও করছি। তো গতকালকে চাচির সাথে যে মহিলাটা মাছ কাটছে, উনি আমাদের বলতে গেলে প্রতিবেশী আর কি। উপদের যে বাড়ি আছে, উপদের বাড়ির পূর্ব পাশে বাড়ি। তো মাসুদ ভাই গতকালকে বেশ কিছু মাছ রাখছেন হেসেদার কাছ থেকে। তো ওই মাছগুলাই কেটে দিয়েছেন আর কি, সাথে চাচিও সহযোগিতা করছে। ওখানে আমাদেরও কিছু মাছ ছিল। আর গত এবছর তো সবজির আবাদ বেশ ভালো হয়েছিল, সবজির দাম অনেক কম ছিল, যার জন্য মোটামুটি সবাই সবজির আবাদ করছে। যার জন্য মূলাগুলো আমি যাকে পারছি তাকে দিছি, তারপরেও অনেক মূলা বেশি ছিল। আর পরে এমন পর্যায়ে চলে গেছিলো যে মূলাগুলো শক্ত হয়ে গেছিলো, খাওয়া যায়নি। পরে ওপারাও খবর দিয়েছিলাম যাতে নিয়ে যায়, গরু আছে, ওরা যেন গরুকে খাওয়াতে পারে। তো তারপরে এসে নিয়ে যায়নি, সে বাধ্য হয়ে গতকালকে গুলা ফেলে দিছি। এক সাইডে রাখছি, যদি কেউ চাই গরুকে খাওয়াতে পারবে। তো আজকে এমনি দেরি হয়ে গেছে। তো বাড়ির যে কাজগুলো আছে আস্তে আস্তে করতে থাকি, আর সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী করি। জাংলা কয়দিন পরে ভাঙতে চাইছিলাম যে লাউটা একটু বড় হইবে না, লাউ আসতেছে। বাবা দেখি সকালবেলা বাস সব নামে ফেলাইছে, ডালে খাওয়া যাবে না এটা আর কি। যে কটা বাসা আছে কটা নামে ফেলে আর কি। পাট বুনতে হবে, আর বৃষ্টি হলে আর দেরি করবো না। জাগলা ভাঙতে সময় লাগে না, কিন্তু দেওয়াটা 3 দিন পরে দিচ্ছি। কতবার যে দিয়েছিলাম জাংলায়, মাথার উপরে পড়বে না, আমি আস্তে আস্তে এই করলে কি হয়, ওই পাশে জানলাটা উঠে দেবো। মরিচে সারা বলছে না, ওই পাশে মরিচ হবে না। একই জায়গায় পর পরে একই সবজি গুলো হয় না। এবার জানলা দিয়ে দেবো, লাউয়ের চারা উঠে দেবো। বাঁশ এগোটা বের করছি, মানে খুঁটি খোলা রয়েছে। আর এই যে পাশে সিমের জানলার পাশে কিছু বাঁশ আছে, এগুলো টেনে বের করবো, তারপর বাড়িতে নেব। এই জমিতে ইডি ক্ষেত্রে যে পোল ফেলছিলাম, এটা এইটুকু নিরানো হয়েছে, আর যেটুকু বাকি রয়েছে। তো আজকে একটু নিরাই আর কি, জল নয়, জল ছাড়া এগুলো আবার মুচানো যায় না।
রোদ উঠছে, প্রচুর রোদ। আস্তে আস্তে করতে থাকি, যতটুকু করা যায় ততটুকু আগাইলো। আমাদের এখানে এই যে বড় বড় ঘাসগুলো আছে, এটাকে বলে পাইনা ঘাস। এই যে ঘাসগুলো, এটাকে পাইনা ঘাস বলে। এগুলা অল্প দিনের মধ্যে জমিতে ছড়িয়ে যায়। কঠিন রোদ উঠছে। কাজগুলো তো ধৈর্যের কাজ, আস্তে আস্তে করি আর কি। আজকে রান্না করব, এখানে আছে বাটা মাছ। বাটা মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে একটা ঝোল করব। এখানে আলু বেগুন কাটা আছে, সাথে কিছু টমেটো দেব, আর করব করলা ভাজি, ছোট ছোট আলু আছে সাথে। এই আজকে রান্না করব। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে।
আলু ভাজি হয়ে গেছে, ঘরের মধ্যে বেগুন দিয়ে দেবো। ঝোল দিয়ে দেবো। টমেটো দিয়ে দেই, তারপরে মাছও দিয়ে দিই। ধনিয়া পাতা, জিরে গরম মশলা বাটা হয়ে আসছে। তরকারি নামিয়ে দিলাম। আজকে খাওয়া দাওয়া হচ্ছে করলা ভাজি, সাথে ছোট আলু, তার সাথে আছে মাছ ভাজি, আর হচ্ছে মাছের তরকারি, বাটা মাছ। আজকে ভালো গরম পড়ছে। এই তো কিছুদিন আগে ঠান্ডা দিয়ে থাকা যায় না, কেন গরমের দিন গরম পড়বে। আরো গরম আসবে, বাতাস থাকবে। তাহলে আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আমাদের খাওয়া দাওয়া তো এমনি দেরি হয়, আমরা খাওয়া দাওয়া করি বেশিরভাগই 3টার দিকে। সরষেগুলো শুকিয়ে গেছে নয় না, ঠুকিয়ে রাখছি আমি, বিকেলে এসে তারপর উঠাবো না, যেন তো তুমি হাত দিয়ে রাখেন। আজকে ভাজিটা যেরকম স্বাদ হয়েছে, তরকারিটাও সেরকম হচ্ছে। তরকারিতে একদম ঝোল রাখি নাই। কাজ তো অনেক রয়েছে, আজকাল বিকালে কিছু করবো না। সরিষাগুলো আছে, এগুলাই গতকালকে ধোয়া আছে, এটা ধুয়েছি কালকে, আজকে শুকিয়ে গেছে। একটা কাজ অনেকটা হালকা হয়েছে, একা একা এগুলো তো পারা যায় না। সংসারী বাপ, সংসারী কি সংসারী বাপ দিতে টাকা তাইলে খেয়ে না পেলে না খেয়ে, তাই তো তাই না? তাই তো গাছটাও রান্না চাল আমি পোলা বান্নি আমনি। তা তো আপনার বৌমা কিরকম তাই কোন? বৌমাকে বেশি ভালো, ওইটা বলি বেশি। আজকে ঘরের পূজা করলো, তাতে যে পেলে উলুধনি দিল, তাতে শাশুড়ি বললো যে না খেয়ে না খেয়ে বউ বেশি ভালো। পূজার যে সমাধানটা করা পারছে এইটাই সবচেয়ে থেকে বেটার, তাই আর কি। মিলেমিশে থাকা ভালো হয়েছে।
মহিলা করছে কামনা কামনা সুস্থ করে এই যে হ্যাঁ এখন হচ্ছে ওই হাইসা দ্বারা আপনি যেদিন আইবেন মানে ওটা হলো প্রোগ্রাম করেন বুধবারে হ্যাঁ। মাছ মানে ব্যাগে আইবো ওই দিন গাছটা টান দিয়ে ঠিক আছে আমি বেড়তার মানে লোকজন নিয়ে হমনি হ্যাঁ ওই রে টান দিয়ে গাছ উঠিয়ে হ্যাঁ তো বর্ষাকালে যেন আবার নাও দিয়ে ভাঙি পারি হ্যাঁ তাও দিন কত টাকা মাছ বিক্রি করছিলেন সেদিনকে 7,000 টাকার মাছ বিক্রি করছি হুম ব্যস্ত করে দিছি 1500 আবার 1,000 টাকা চালান নিয়েছিলাম চালানের 1,000 বাদ দিছি মানে চালান চুলান সহ দৌড়ে 7,000 টাকা মাছ বিক্রি করছি বাদ ইটি সহ হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে খারাপ ওই আবার মনে করেন যে 800 টাকার কাঁচা বাজার আছে হুম আলু টালু উস্কা মুস্কা নানান কিছু কিনা হয়েছে তারপর ঘরের পূজার কামে নিরাও কিছু ফল ফলানি গামছা গামছা কিনা হয়েছে যাক সেটা তো খরচের হিসাব এমনি বিক্রি করছেন মোটামুটি 1,000 টাকার এই বেরির ঘাস কাট পায় দুই কাছে দুইটা পুষ দিল এক কাছে দিয়ে আবার যাওয়া লাগবো না জামু কেবল এলাম আইসি কি আইসি তিন দেয় রমজান মাস তো হুম আইসে না আরেকজনে ফোন দিয়েছে মোবাইল বেসবো টাচ মোবাইল তাহলে মোবাইল কিনছিলে কত দিয়া কিনছিলাম তো 12,000 টাকা যে কয় আমার খুব টাকারই দরকার 20,000 নেবো পরে সেই মোবাইল আইসে মোবাইল দেখছি রুবেল বের করুন দেখেছেন মোবাইলটা কেমনি কি কয় মোবাইল তো কাগজপাতি আছে কিনা কয় তা আছে সমস্যা নেই মেমো টেমো আছে পরে সেই মোবাইল তাহলে কোনো দাম করে নাহলে অন্ত সেই নেন তাই না হুম কয় টিয়া দেবো 3,000 সে পরে গেলাম যে 3,000 টিহা কয় তাও দিমু যে 3,000 এই মেমো দেন উঠেছে পরে গেলাম যে এক কাজ করো তুমি যাও গা মোবাইল নে যাও গা আমি ওটা আমি দেখুমনি যদি আরো বাড়িয়ে সারিয়ে বাড়ি চেষ্টা করুন পথে হ্যাঁ নে তাহলে কইছি বাবু কে 3,000 দেনছেন কে আমাদের যে নগদে হাতে কম তো 3,000 টেনে যায় কই দাদা না 500 টাকা রেখা পরে কিনছ তো কিনা হয়েছে তো হ্যাঁ কিনছি যাক ভালো হয়েছে আমি কইছি যে ওরা সিম বড় না বড় নতুন করে আর ওরা নিয়ে আমি সাইডে যাম না মানে বাড়িতে ধরো তোমার মনে একটু ভিডিও কলে কথা এর জন্য কি নাও আচ্ছা ভালো হয়েছে এর জন্য কি এই দাদা দাদা ধানের অবস্থা কি ধানের অবস্থা ভালো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ তো ধানের অবস্থা ভালো ধান না হইলে পরে হুম ওই তোমার আম পিঠা করবা তা করবো না আম পিঠা এটা হলো শখে নতুন ধান কিন্তু ভালোই লাগে তাই না আমারই দান তো হলো তোমারই চিকন ধান ওই যে পোলাও চালের ধান হ্যাঁ ভালো হয়েছে চিকন ধান একটু স্প্রে করে দেওয়া লাগবো না যে পাতা লালচে লালচে ধরপাচ্ছে স্প্রে করে দিবে স্প্রে করে দেবো না স্প্রে করে দিলে আর কিছু করলে হলো আচ্ছা সকালের দিকে আকাশের অবস্থা খুব খারাপ ছিল আকাশ মেঘলা ছিল কিন্তু তারপরে 11টার পর থেকে আস্তে আস্তে রোদ উঠে এবং সারাদিন মোটামুটি ভালো গেছে তো এ ফাঁকে বেশ কিছু কাজ হয়েছে তো আজকের দিনটা মোটের উপর সবার জন্য আশা করি ভালো গেছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন